নমস্কার, চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে বেরাচ্ছি যে মামা বাড়ির উদ্দেশ্যে। কাল তো পিসিরা এসেছিলো আমাদের সবাইকে আমদুধ খাওয়াতে, তো আজকে আমরা যাব আমার দিদাকে ভাইকে আমদুধ খাওয়াতে। মায়ের মানে মা যাচ্ছে মাকে আমদুধ খাওয়াতে, মানে দিদাকে যাবে আমদুধ খাওয়াতে। মায়েরও তো ইচ্ছে হয় তার মাকে কিছু খাওয়াতে, তাই না? আরও দুটো ভাই আছে সঙ্গে, ভাইদের জন্য যেতে ইচ্ছা করে। তো আমি আর মা আর চিনি পাপা মিলে সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো চলো, তো আরও অনেক দিন মামা বাড়িতে যাওয়া হয় না, মামা বাড়িতে একটু ঘুরে আসি। মাঝে মাঝে গিয়ে দিদা ভাইকে একটু দেখে আসতাম, মাঝে মাঝে আমরা বিকেলে হেঁটে হেঁটে গিয়েও ঘুরে আসতাম। কিন্তু অনেক দিন হয়েছে যাওয়া হয় না, কারণ দিদা তো একা তো থাকে, দিদার একটু হলেও মন খারাপ হয়। আর এই যে বিকাল হলে যে কোথাও বেরাবো তখনই কিন্তু মেঘ বৃষ্টি শুরু হয়ে যায়, সেই টাইমেই দেখো আজকেও সেই মেঘ হয়ে শুরু হয়ে গেছে। মামা বাড়ি গিয়ে মনে হয় ঝড় বৃষ্টির মধ্যে পড়বো, তাও যাবই ভেবে যখন নিয়েছি মামা বাড়িতে যাবো, আমদুধ খাওয়াতে যাবই। আর আজকে ঠাকুমা যাবে না, ঠাকুমা বললো তোরা গিয়ে ঘুরে আয়, আমি বাড়িতে আছি। কারণ আমাদের বাড়ি মুরগির বাচ্চা আছে, হাঁস মুরগিগুলো আছে, উঠাতে হয়। আর এই ঝড় বৃষ্টির দিনে তো। আর এই যে মা নিয়ে গেছে আম, আমাদের গাছের আম, কিন্তু এই যেগুলো দেখো জাম হাত দুধ। আম তো প্রায় শেষের দিকে, এখন সবাইকে মানে সবাই মিলেও খাচ্ছি, সবাইকে দেওয়াও হচ্ছে। মানে আর কদিন পরে আম আর পাওয়া যাবে না আমাদের বাড়িতে, যা কিনে খেতে হবে। তো চলো যাওয়া যাবে, ঝড় বৃষ্টির মধ্যে পড়ে যাবো। আর আমাদের বাড়ি গাছের আম মোটামুটি সবাইকে দেওয়া হয়েছে, দিদির বাড়ি পিসি বাড়ি সব জায়গায় দেওয়া হয়েছে। আরও একটা জায়গায় দেওয়া হবে, তোমরা দেখতে পাবে। ও এখন ভালোই শিখেছে, এখন যখনই বেরালো বাবার পাশে বসে। আগে আমার চিৎকার করছে যে মা আমি কোথায় যাবি, আজকে কোথায় যাবি? ওই দেখো হাওয়া ছেড়ে দিয়েছে, তাড়াতাড়ি আসো। বিশাল ওয়েদার, কিন্তু আমাদের এখানে মানে 3-4 বাজলেই আসবে। আম দুটো দিয়ে যাও। দেখো বলতে বলতে কটা আম পড়ে যেতে যেতে আরো দুটো কিন্তু আম পেয়ে গেলাম গাছের থেকে। বললাম না, হাওয়া ছাড়লে যেখানে যত আম আছে পড়ে যাচ্ছে। ওরকম ঝড় বৃষ্টি আসে, ঘরে ঢুকে যাও তাড়াতাড়ি করে, আম পড়ুক আস্তে আস্তে। হয়তো আমাদের ঘুরে বেড়াচ্ছি, মামা বাড়ি যাওয়ার সময় একদম এসির মধ্যে করে যাচ্ছি আমরা, তাই না মা? হাওয়া ঝড়ছে, গরম হাওয়াটা। ওই দেখো তো এই গাছগুলো দেখো, কি হাওয়া হচ্ছে। ঠাকমাকে আমি কিন্তু ভয় দেখাই দিয়েছি দিদারে। জানি না যে আমরা আসছি, আমার দিদাকেও বলেছি কি দিদা রেডি হো, বাবাকে নিয়ে আসবো। ও দিদা ওরে कैसा लगा मेरा मजाक? এসি ফিট করে দিয়েছে আমাদের জন্য, যে নাতিনরা অনেক গরমে আসছে তো এসি লাগিয়ে দিই। দিদা এসিটা চালু করে দিয়েছে। মা কালকে আমার ননদরা শাশুড়ি খাওয়া গেছে, আজকে তোমার আর রিজু বিশালটা খাওয়াতে আসলাম। আমরা এখন আগে তো মা বাবা খাওয়াতে, আর মা বাবা খাওয়াতে সেই আমরা ঘরে যাবো না, বাইরে এসছি, মামা বাড়ি এসছি। এই ফলটা খাবো না কি হতে পারে? সবসময় তো বড় বড় লিচু খাই, বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু এই ফলটা কিন্তু কিনতে একদমই পাওয়া যায় না। মানে আমাদের দিকে জানি না কোথায় পাওয়া যায়। এটাকে বলা হয় আশফল। এই যে দেখো আশফলের গাছ, গাছটা পুরো মানে ফলে ভর্তি হয়ে গেছে। এই আশফলটা এখন ওই ভাই পেরে দেবে ওদের বাড়ি গাছটা, দেখবো এবার মিষ্টি হয়েছে কিনা, কারণ অনেকবার মিষ্টি হয় বা ভালো করে পাকে না। এবার মামি বললো পেকে গেছে। তুমি পারবে? হ্যাঁ, বিশাল ফল, দারুণ পুরো গাছ ভেঙে ফেলেছে। ওই যে দেখো কোথায় উঠে কিন্তু বৃষ্টি পড়ছে এদিকে, ওই তো দেখি চিনি মাথা পাখি নেই, এটা ভালো করে পেকেছে পেকেছে পেকেছে। এগুলো পাতলা ইয়ে হয় না, খোসাটা একটু মোটা, একটু শক্ত। খোসা কিন্তু এটা লিচুর থেকেও মোটা। হ্যাঁ, ওই যে ওকে একটা দাও, ওই দেখো এই জিনি ভাইকে রিজু ওরে দে, এই দেখো লিচুর মতো স্পটটা একদম পাতলা। হ্যাঁ, মোটাও হয়, এটা হয়নি। মামি বললো যে ফল বেশি হয়েছে তো তার জন্য বড় হতে পারে। মিষ্টি আছে। আশফল পাড়তে পারতে কিন্তু এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আশফল খাওয়া হলো না বেশি করে। বৃষ্টি নাম নাম তুই
নেমে পড়ো। মামা বাড়ি আসলে কিন্তু এইসব আবদার বা এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু খুবই মজা লাগে। মানে যতই নিজের বাড়িতে খাই না খাই, মামা বাড়ি এসে এই ছোটো ছোটো দুষ্টুমিগুলো বা এইসব ছোটো ছোটো জিনিস খাওয়াগুলো, আম পেড়ে খাওয়া, মানে ছোটোবেলা না মামা বাড়িতে এই দুষ্টুমিগুলো কিন্তু বেশি ভালো লাগে, তাই না? তো আজকে মনে হয় বৃষ্টিতে আর বেরোতে পারবো না, তোমাদের সঙ্গে কিছু কিছু কথা বলবো মামা বাড়ির ছোটোবেলার কথা, যে আমরা কী করতাম। আর আমার দিদি এখানে থাকতো, ও যে কী কী করতো। তার দাদুকে তো আমরা দেখাতেই পারিনি। আমার ঠাকুরদাকে তাও আগের চ্যানেলে আমার ঠাকুরদার ছিল, আমার বিয়ের পর আমাদের বিয়ে, আমার দিদির বিয়ে সব দেখে গেছে, কিন্তু আমার দাদু কিছুই দেখে যেতে পারেনি। তো আমার দাদুর গল্প আছে, একটু বলবো। আমার ভাই, ছোট ভাই রিজু, দেখো কী করবো, এই যে ঘর বানিয়ে হয়েছে। হয়েছে কে ওই ঘরে, ওই ম্যাডামটা কে? হ্যাঁ, লিচু বিক্রি করছো? ওইগুলো কি রিজু? ওইগুলো কি রিজু? হ্যাঁ, দারুণ ঘর, মিনি ঘর। চিনিকে গিয়ে এইগুলো শেখায়, ও দিলে এইগুলো চিনি সে বিছানার চাদর টাদর, ও ঘর যে কি পছন্দ করে। একবার অর্ডার করেছিলাম ওই যে কি যেন বলে, টেন্ট হাউস। ঘরটা একদম ভালো আসেনি, তারপর আর কেনা হয়নি। চিনিকে একবার কিনে দেবো ওই ঘরটা, তাই না চিনি? দেখো ম্যাডাম ওইখানে বেশ সুন্দর করে বসে বসে আশফল খাচ্ছে। আমার দিদা একদম কষা কষা গরম গরম আমের আচার বানিয়েছে, যে তাই না? দেখতে তো খুব সুন্দর হয়েছে। খেয়ে দেখি। অত না একদম কষা কষা লেগ পিস। টেস্ট হয়েছে। আমার মা আচার খুব ভালো বানায়, আমাদেরও বানিয়ে দিয়েছে। গরম, এটা আরো রোদে দিলে আরো টেস্ট হবে। সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। মা এমনি আচার খুব ভালো করে। গরম আছে পিয়া, এরকম তুমি ঢেকে দাও। কষা কষা একদম ঠান্ডার মধ্যে। আচ্ছা, খুব ভালো হয়েছে। এটা ভালো লাগছে। এটা দেখে মনে হচ্ছে একদম কষা মাংস। কিছু খাবো না, আমারে যা খাবেন তাই খাও। দোকান আমার তোমাকে টাকা দেবো। কত টাকা? কত টাকা? এই 9 টাকা। ক টাকা দেবে? ক টাকা? 100, 200, 300, 500। এই সত্যি সত্যি 500 দেখি। কোথায় পয়সা পাবো কেন? তুমি? ঠিক আছে, পয়সা কোথায় পাবো তুমি? বিদেশ বিদেশ যাবে কি করতে? মাটি খুঁজতে। বিদেশে মাটি খুঁজতে? চাকরি করবে না? তাহলে কত কাজ করবে তুমি? বড় কি হবে? সুজন ডাক্তার। কি হবে? সুজন ডাক্তার। সুজন ডাক্তার। ওইয়া রিজুর কি বললো ডাক্তার? পিটি এক্সরে করছে, রবিবারে যাতে বলছে। আবার ভালো থাকুক খারাপ থাকুক যা থাকুক রবিবারে জানাবা। নিয়ে যাবা দেখতে বলছো। পিঠি বুকে কতবার ছবি তুলছে, আবার ছবিটা করাইছে, সে ছবিটি বারে বারে দেখছে। এখন দিদার ভিডিও করতে করতে একটা ভালো জিনিস দেখাবো। দেখাও না, দেখাও, এটা দেখাও না দিদা। তো দিদা কিন্তু আগেকার মানুষ পান খায়, উনি পান খায়, আর ওনার কাছ থেকে এলে আমি পান খাই। এরপর আপনারা বলবেন যে তোমারও তাদের কম, আমি এটা ঠিক, সেজন্য আমি কম করে দিয়েছি। পান খাই এখন সেরকম দিদা আমি না সাতু না, আমি এত খাই না, তবে এই যে এসছি খাবো, এই যে একটা বের করেছি। দিদাই ঠিক বলছি, খুব এই এখন একটু খাবো। আর খাবো না। দিদার দাঁতটা দেখলে চিনি ওই বুঝতে বাবার পারবে। নাম কি দিয়েছে জানো? তোমার বাবার নাম কি? লিপস্টিক রাজা। লিপস্টিক। শুনবে মানে বাবার ওই মানে পান খেয়ে তো এই হয়েছে। আমি দিদার বাড়ি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে আসি পান খাওয়ার জন্য। এরপর আপনারা অনেকেই কমেন্ট করেন যে পান খাওয়া, এটা আমিও জানি ভালো না, তবে একটু পানের রস খাওয়া আবার ভালো। মেদিনীপুরের ছেলে তো। আর আমি না মেদিনীপুরের ছেলে বলে তা নয়, মেদিনীপুরের ছেলে আচার খা, লেগ পিস। লেগ পিস। তো নাতনি কিন্তু ওই মশলা আছে আমার কিন্তু ভালো লাগে, তোমার একটা ভালো হয়েছে। তোমার লাগছে একটু এত খাবো না। তখন তো বললাম মামা বাড়ির কিছু কথা বলবো, মানে মামা বাড়ির ছোটোবেলাকার কথা। এই যে মামাদের পুরনো ঘর, এই ঘরটায় কিন্তু আমরা সবাই এসে থাকতাম। এইটা হচ্ছে পুরনো ঘর, এই যে এখানটায় পুরনো ঘর, আর রান্নাঘর ছিল ওইদিকে। এখন তো 2 মামার পাকা ঘর হয়ে গেছে। এই যে একটা ছোটো মামার ঘর, এটা হচ্ছে বড় মামার ঘর। এই ঘরটায় মানে অনেক স্মৃতি ছোটোবেলার আমাদের। এখানে একটা খাট ছিল, এই পাশে একটা না এই পাশে একটা চৌকি ছিল, এই পাশে রান্না বান্না করতো গ্যাসে। আর একটা ওই পাশে খাট ছিল,
আমরা এসে কত থাকতাম, খেলাধুলো ছোটোবেলা থেকে এখানে। আমার মাসিরা বেশি আসেনি, তবে আসতে দিত না বলে মাসি আসতে পারিনি, কিন্তু আমরা এসেছি। প্রচুর মামা বাড়িতে আসতাম, আমার দিদি থাকতো এখানে। আমার দাদু কিন্তু ইংলিশে অনার্স ছিল, আমার দাদু টিউশন করাতো। আমাদের ওই পাড়ায় যেত অনেক বাচ্চা কাচ্চারা দাদুর কাছে পড়তো, আমরাও পড়তাম। আমার দিদিকে নিয়েছিল ওই জন্য পড়াশোনার জন্য। আর যদি আমার দাদু বেঁচে থাকতো, আমার ভাইগুলো কিন্তু ভালো আরও ভালো পড়াশোনা করতো। বিশেষ করে আমার রিজুটা ভালো পড়াশোনা করতো। এমনিতে তো রিজু বেশি পড়াশোনা করে না, বিশাল যাও পড়াশোনা ভালো স্টুডেন্ট। আমাদের রিজু ভালো মাথা, কিন্তু বিশালে যে প্রত্যেকবার কিন্তু ফার্স্টই হয়। আর রিজুর কি একটু পড়াশোনা কম করে, ভালো মাথা কিন্তু পড়াশোনা করতে মানে ফার্স্ট, মানে স্কুলে ফার্স্ট হয় প্রথমও। আর রিজু ওই যে দাঁড়িয়ে শুনছে, উনি পড়াশোনা করতে চায় না, মানে যত কাজ আছে ও কাজ আছে ও সেগুলো ভালো পারে। আমার দাদু থাকলে বোধহয় ও এখন পড়াশোনা করতো, আমার দাদু নিজের হাতে তৈরি করতে পারতো। তারপর একটা কথা কি, মা নেই তো, মানে বাড়ির গার্জেনটা হয়তো ওর সামনে বলি না, ওর মানে গার্জেনটা নেই মেন। মামা তো বাড়িতেই থাকে না, বিদেশ থাকে, যে মাতে পড়তে বসাবে। দিদাকে তো ভয় পায় না, দিদাও সেভাবে বকতেও পারে না, মানে পড়তে বসানোর জন্য, বা দিদাও সে পড়াতে পারে না। ওই জন্য ভাইকে নিয়ে একটু চিন্তা হয়। আর ভাইয়ের শরীরটা ভালো নেই, ওর মাঝে মাঝে শরীর খারাপ হয়। মামা এসে কলকাতায় নিয়ে গেছিলো, দিদা আবার এই যে কৃষ্ণনগরে দেখিয়ে নিয়ে আসলো। যাকে রিপোর্ট করেছে, রিপোর্টটা যেন ভালো আসে, তোমরাও আশীর্বাদ করো ভাইয়ের রিপোর্টটা যেন ভালো আসে। আর আমার দাদু না মাছ ধরতো, মাছ ধরতে খুব ভালোবাসতো। কাঁকড়া ধরতো। আর আমরা এখান থেকে খেয়ে গিয়ে ঠাকুমা বাড়ি, তো যতই ভালো মন্দ খাই না কেন, মামা বাড়িতে মাছ মাংস যাই খেতাম, বাড়িতে যেতাম, ঠাকুমা জিজ্ঞেস করতে কী খেয়েছে তোর দাদু, বলতাম কাঁকড়া, খালি বলতাম কাঁকড়া, আর কিচ্ছু খাওয়াইনি, কাঁকড়া খেয়েছি। তো আমার দাদু কাঁকড়া মাছ ধরে নিত, অনেক পদের মাছ ধরলেই আমাদের বাড়ি গিয়ে দিয়ে আসতো মাছ। আর আমার মাকে খুব ভালোবাসতো, মানে যাই কচু ঠাক যাই করুক, দাদু গিয়ে দিয়ে আসতো বয়ে বয়ে। আর দাদুর এই বুক পকেটে মানে টিউশন করতে যেত, আসার সময় চকলেট যেই খাবার হোক নিয়ে আসতো, কারণ জানি নাতিপুতি আমরা সবাই আছি, সবাইকে খুবই ভালোবাসতো। তুই তো বললি পিয়া, তুই আর কি জানিস, তুই তো তখন ছোট। কি আমার বিয়ের পর বিয়ের আগে আমাদের বাড়ির সামনে যে গাছ লাগিয়েছি, এই জমিতে জল হতো অনেকটা, এখন অতটা জল হয় না। ওইখানেই মাছ হতো, ল্যাটা মাছ, শিঙি মাছ, তারপর আছে মাগুর মাছ। একদিন না ওই যে দিয়ে মশারিতে বানায়, মানে চারি সাইডে দিয়ে বাঁশ দিয়ে, ওটা কি বলে জানি না, অনেকে আবার ওই যে বেতি দিয়ে উঁচা বানায়, ওইগুলো আমার বাবা বানাতো। বাবার সঙ্গে আমরা মাছ ধরতে গেছি, আমার মা আর আমি, আমার বাবা। একদিন গিয়েছি মশারি নিয়ে, মশারিতে মাছ ধরছি, মশারি মানে কোচের ভেতরে টেনে টেনে মাছ ধরছিলাম। আর বাড়ির বড় আমি, আর আমরা তখন ছোটোবেলা তো মাছ ধরতে ভালোবাসতাম। তখন একটা কুচে মাছ উঠেছে, আর আমি ভয়ে ফেলে চলে এসেছি বাড়ি, মানে কুচে দেখলে আমার এত ভয় লাগতো, মানে সাপ। আমি কিন্তু আগে প্রচুর জলে নেমেছি, কিন্তু এখন আমার প্রচণ্ড ভয় করে, কেন আমি জানি না। আমরা মা বাড়ি কোথা থেকে আসতাম জানো আগে, এই রাস্তা দিয়ে কিন্তু খুবই কম, মানে মনে হতো কি এই রাস্তাতে যে আমরা এখন আসি, আমার মনে হতো কি অনেক দূর। আমরা এই মাঠ থেকে আসতাম, ডিপটিকলের মাঠ, পুরো এই মাঠ থেকে, তাহলে মনে হয় মামা বাড়ির কাছে। আর যদি এই দিক দিয়ে যেতাম, মনে অনেক দূর মামা বাড়ি। এখন সে পুরোনো দিনের কথা ভাবি, ছোটোবেলাটা কতই না মজায় কেটেছে, এই যেটা মাঠ দিয়ে আসা। এখন কিন্তু মাঠ থেকে চলাফেরাই করা যায় না, বা রাস্তাও নেই বলতে গেলে, মাঠে কোনো লোকই হাঁটে না, মানে মাঠের লোক যারা কাজ করে তারা ছাড়া কিন্তু কেউ মাঠ দিয়ে আসেও না। আর আমরা কিন্তু ছোটো থাকতে থাকতে এই মাঠ দিয়েই আসতাম। মানে এখন সব কিছুই কেমন বদলে যাচ্ছে আস্তে আস্তে। আমরাও যখন ছোটোবেলায় যে খেলাগুলো খেলেছি বা যেগুলো পেয়েছি, আমাদের ছেলে মেয়ে বা এগুলো কিন্তু কিছুই পাবে না। ওরা হয়তো এখন মোবাইল আছে, অনেক রকমের খেলনা আছে, অনেক কিছু আছে, কিন্তু আমাদের সময় মাটির পুতুল, রান্নাবাটি, এসব খেলা কিন্তু খুব চলছিল। মারও খেয়েছি কত খেলার জন্য। এখন কিন্তু ছেলে মেয়ে খেলতে যায় না, যার যার ঘরে বসে সেই খেলে। আমার ছোটো মামার ঘরে কিন্তু দরজা গ্রিল বসে গেছে, এরপর মামা কিছুদিন পর আসবে, তারপর ঘরে প্লাস্টার সব কিছুই হয়ে যাবে, ঘরটা মানে কমপ্লিট করবে, তারপর চিনিকে বিয়ে করে নেবে না। হ্যাঁ বলে দাও, চিনি করে থাকবে তো। কোন ঘরটা তোমার? এটা চিনির, ও আমার ভাইয়ের সঙ্গে বিয়ে করবে, তাই তো। অনেক কুদ্দুসের ঘর। তোমার ঘর কোনটা এখানে? এটা এটা চিনির ঘর, আমার ভাইকে বলে আমার ঘর। আমার বাড়ি। আমার বাড়ি। ওর বাড়ি, হ্যাঁ। তোর জন্য তৈরি করেছে ঘরটা। আমি তো ছোলম বাতাবি লেবু দিই। বাতাবি লেবু। আর কি বলে? বাতাবি লেবু। আমরা কি বলি বলো তো? বাতাবি লেবু। ছোলম। ছোলম। ছোটবেলায় বলতা। ছোটবেলা বলতাম, এখনো বলি ছোলম। আর কো লাগে বিলেতি আমরা না, ওই যে আশ আটকানো, এগুলো বিলেতি আমরা না। আমাদের বাড়ি ছিল, কিন্তু গাছটা পোকা ধরে গেছে বলে কেটে ফেলেছে। ঠিক আছে, কি ধরা ধরেছিল
ও মা এটা তো বিক্রি করি, তখন দিদারা বলবা যখন বিক্রি করে আমাদের জন্য রেখে দিতে। দিদা আচার করেছিল, কি যে দারুণ। হ্যাঁ আর এই একটু বড়। ঘরটাও কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ এইটা আমরা এগুলো জন্ম থেকেই পুরনো দেখে যাচ্ছি। আগের। রাজা দেখবো বলে পাগল লেগেছে দিদি। ওরা চিৎকার করছে, বাচ্চা আছে না? পালিয়ে চলো, পালিয়ে চলো, ওদের বাচ্চা আছে না দেখে যাচ্ছে। চলো চলো পালিয়ে চলো। বাচ্চাগুলো দেখো। বাচ্চাগুলো কত টাকা? জোড়া 800 টাকা। ওই ছোট বাচ্চা 800 টাকা করে জোড়া। এটা মুসম্বি লেবু না? না না ছেড়ে না, এটা এখন হয়েছে নাকি? কিছুই হয়নি। কাঁঠাল হয়েছে দেখো, এই যে সেই গোল বালিশ, কাঠ বালিশ। ওই দেখো একটু ভিতরে লাল হয়েছে। এই যে একটা লাল হয়েছে। ও মা এগুলোর কি বলে? এইগুলো করে বলে খালই বলে। আগে এগুলোকে মাছ ধরতো, আমরা এগুলো মাছ ধরতাম। কি করে দেয়? এইভাবে এই যে ঝাঁকে ঝাঁকে এরকম করে ঝাঁকে, আর যত আঁশগুলো থাকে পরিষ্কার এগুলো। দেখো কি সুন্দর মাছ ধরে। এখন কিন্তু এসব পাওয়াই যায় না, তাই না? না না না, এখন পাওয়া যায় কিন্তু সেরকম নয়। বুঝতে হবে। এগুলো এই যে যেমন আমরা অনেকদিন পরে দেখলাম এইগুলো, ড্রাগন ফল হয়েছে। ওই দেখো কতগুলো হয়েছে। এটা কিন্তু সাদা ড্রাগন মনে হয়। আমাদের লাগিয়েছি, আমাদের হয়ে যাবে। আমাদের ছোট পিসি বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে গাছে চারা। ওই যে 3টে হয়েছে দেখো। লাল হতে পারে, 4টে হয়েছে। সাদা ড্রাগন না লাল ড্রাগন বোঝা যাচ্ছে না এখনো। মামা বাড়ি এসেছি, দেখো আম পুরো মাথার কাছে থেকে আছে। মানে হিমসাগরের আম। এই যে হিমসাগর আম। এটা তো পানি ফল। লাল পানি পরে ওটা সাদা। অনলাইনে এই গাছগুলো এই যে এটা হলো হাজার পাপড়ি। 5 দিন পর আসে, দেখবো এত বড় একটা আছে। এই সময় নাকুল পাই না। আচ্ছা আমাদের জাতীয় ফুল কি? মাথা এই দেখ সে পদ্ম ফুল। দেখেছো? হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না। এই যে থামস আপ, আয় নিয়ে আসলাম। আয় চিনি আর দিদা মিলে ফুল গাছ লাগাচ্ছি, দেখো ভাবলাম একটু মাঠে যাব, ঘুরে আসবো, ওইদিক গিয়ে দেখে আসবো। তো এই যে দিদাদের রাস্তার এদিকেই যা জঙ্গল হয়েছে, বাড়িতে ছেলে মানুষরা না থাকলে যা হয় আর কি। দিদার কতই বা এদিকে পরিষ্কার করতে আসবে, দেখো কি অবস্থা হয়েছে। আর সামনে ওই যে পাট বাগান, সামনে শুধু পাট, এখন গিলে যাওয়া সমস্যা। দিদা তো বারবার বলছে থেকে যেতে, আমার দিদার ইচ্ছা হয় আমরা যেন থেকে যাই 1-2 দিন। সত্যি সময় হয় না সেভাবে এসে থাকার। মামা বাড়িতে আসবো, দিদার একদিন সময় করে আসবো। দিদা তো রান্না করবে, একদম রেডি টেডি হয়ে আছে, ওই যে যাচ্ছে হাঁড়ি নিয়ে রান্না করবে। আর বকছে যে তোরা থাক আছে রান্না করি, খেয়ে দিয়ে যাবি। কিন্তু এদিকে আবার মেঘ করে আসছে, তো বাড়ি যেতেই হবে, তাই না? ঘুরে ফিরে আবার মেঘটা আসছে। আর আজকে বিশেষ করে আসা, দিদাকে তো আমদুধ মানে ভাইদের খাওয়াতে এসছে মা, আর রিজুর শরীরটা ভালো নেই, দেখতে আসলাম। তার মামা বাড়িতে ঘুরেও গেলাম। তোমরা আমার ভাইকে দিদাকে সত্যি খুব ভালোবাসো, আর দিদাও পছন্দ করে ভিডিও। ওই তো দিদা কি কি বলে দেখো, খালি রেখে যায়। আসলে তাড়াহুড়ো, রান্নার টাইম দেয় না, রান্নার টাইম দেয় না, তা কেমন হবে? খালি রেখে যায়। দিদা রাগ দেখেছো কেমন? ওই জন্য আমার দাদু দিদার ভয় পেত। সত্যি কথা, আমার দাদু বিশাল ভয় পেত আমার দিদারে, তাই না দিদা? ও দিদা, দিদা আমার দাদু তোমার ভয় পেত না? জম্বে জম্বেল, সত্যি বিশাল ভয় পেত আমার দাদু। দিদা যদি বলতো এটা না এটা। আর আমার দাদু কিন্তু সত্যি খুবই ভালো মানুষ ছিল। আমার দাদুর নাম আছে এখনো পাড়ায়, যে যে বিনয় দাস, মানে মাস্টার বিনয় দাস। সবাই খুব ভালোবাসে দাদুকে, এবং দাদু খুবই ভালো মানুষ ছিল। আর দাদুকে চেনেও সবাই। দাদু কি বলতো, খুবই অল্প বয়সেই চলে গেছে। যখন আমার দিদিও তখন কিসে পড়ে, মাধ্যমিক দিয়েছে এরকম মধ্যেই, তখন আমার মাধ্যমিকও মানে দেয়নি আমার দিদি। দাদু তখন মারা গেছে। না আমার দিদির বিয়ে দেখেছে, না আমাদের ভাই বোন কাউকে দিদি বিয়ে দেখে গেছে, না আমাদের ছেলে মেয়ে কাউকেই দেখেনি দাদু, কিছুই দেখতে পাইনি। মানুষটা সব কিছু দেখার আগেই চলে গেছে। এই যে আমার দিদি যে এখানে এসে থাকতো, দাদু কিন্তু পুরো পড়াশোনার দায়িত্বটা দাদুই নিয়েছিল। আমরাও পড়তাম, আমাদের বাড়ির ওখানে অনেকে পড়তো, এইখানেও দাদু পড়া টিউশন করাতো, আমাদের ওখানে হেঁটে হেঁটে যেত। আর যাওয়ার সময় খাবারও নিয়ে যেত দাদু পকেটে করে। মানে এখন যদি দাদু থাকতো,
কতই না ভালো হতো, তাই না? ভাইগুলো বললামই তো, ভাইগুলো ভালো পড়াশোনা করতো, বা আমরা যে আগে পড়াশোনা করতাম দাদুর কাছে কিন্তু পড়তে পারতাম। আর আমার ঠাকুরদাও কিন্তু আমাদের পড়াশোনা করাতো। আমার ঠাকুরদাও কিন্তু আগে বলে না মেট্রিক পাস। আমার ঠাকুরদাদাও খুব ভালো মানে পড়াশোনা জানতো, আমাদের পড়াতো, আমাকে তো বিশেষ করে পড়াতো। আর বলে না দাদু ঠাকুরদা থাকলে তারাই বোঝে যে মানে কীভাবে আদর পাওয়া যায়। হয়তো ঠাকুরদার আদর আমরা পেয়েছি, অনেক বড় অবধি আমি পেয়েছি, আর দাদুর আদরটা বোধহয় সেভাবে পাইনি। দিদা, দাদু, ঠাকুমা, ঠাকুরদা এগুলো কিন্তু আদর একটা আলাদাই রকম, তাই না? যাদের আছে তারাই জানে, আর যাদের নেই তারাই হয়তো কষ্ট পায়। যেমন আমার দাদু চলে গেছে, দাদু আজকে এখন থাকলে দাদুকে হয়তো আমরা সেই ভালোবাসাটা দিতে পারতাম। তখন তো ছোট ছিলাম, বুঝতাম না, হয়তো দুষ্টুমি করতাম দাদুর সাথে, মারামারি করতাম, তখন বকা দিত, তখন তো বুঝতাম না। এখন যেরকম বুঝি দাদু দিদা থাকলে কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে যত্ন করতে হয়, সেটা আর করতে পারিনি দাদুকে, এটাই খারাপ লাগে। তো যারা চলে গেছে তারা যেখানেই থাকুক ভালো থাকুক, আর যারা আমাদের কাছে এখন আছে দিদা ঠাকুমা, তাদের যেন ভালো রাখতে পারি, দিদা ঠাকুমার জন্য ভালো থাকে, এটাই চাই। তাদের আদরটা আমরা যেন সবসময় পাই, বা তাদের মানে বড় হতো মানে বলে না বট গাছ, তাদের হাতটা যেন আমাদের মাথার উপর সবসময় থাকে। আর আমার দিদা ঠাকুমা নাতিপুতিকে খুব ভালোবাসে, যে তো দিদাকে শুধু একবার যদি ফোন করে বলি না, ও দিদা এটা খাবো, এমনি করে বললেও দিদা রান্না করে, যদি নাও আসতে পারি দিদাকে পৌঁছে দিয়ে আসবে। একটা মাংস রান্না করলেও আমাদের থেকে খায় না দিদা। এই যে একটা হয়েছে, এই যে চিনি মামা রিজু মামাকে নিয়ে যাবো। কে বললো? ও বলছে ফেসে গেছে, ওষুধ খাওয়া দেবে কিটা? রিজু একদম ফেসে গেল। ওষুধ খাওয়া দেবে কিটা? ও একা খাবে। না, কেন, একা তুমি তো পারবে মা না। হও, তুমি খাই দেবে। তুমি পারবে না, হ্যাঁ বলো একা খেতে পারবে না। তাহলে ওই যাতে করে হবে না। যাতে হবে না, ঠিক না। তোমাকে এখানে রাখা যাবে ওষুধ খাতে হবে টাইমে টাইমে ওষুধ। না, রবিবার ডাক্তার দেখিয়ে আয়, তারপরে নিজে ওষুধগুলো খা। কবে আসবি? দিদা এখনো দিদি কবে আসবি? এই শিয়াল, সত্যি কথা। চলে ওই যে গেছে। না না বেরিয়ে গেছে, ও আছে, ও আর আছে, চলে গেছে আর আছে। তো আজকে আর মামা বাড়িতে এদিক ওদিক ঘুরে আর কিছুই দেখাতে পারলাম না, ঝড় বৃষ্টির কারণে। এদিক ওদিক বলতে মাঠ ঘাটে যে আমরা যাই, মামা বাড়ি আসলে আমরা মাঠে যাই, ভিডিও করি না করি। তো আজকে আর যেতে পারলাম না, তাই একটু কথাই বললাম। তো মামা বাড়ির ছোটোবেলার কথা, মা দাদুর কথা, কিছু কথা বললাম। তা আজকের ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। রেগে গেছে, রাগ দেখেছে একদম।